সকল দর্শক বন্ধুদের জানাই সুপ্রভাত। আজকে সকালেই এসে পৌঁছেছি শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ ধাম দর্শন করতে। এখন রয়েছি পুরী স্বর্গদ্বার একদম বিচের সামনে, আর সামনেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি খুব সুন্দর বিগ্রহ, বিরাট বড় একটি বিগ্রহ। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি শালিমার স্টেশন থেকে পুরী স্টেশন পর্যন্ত আমার ট্রেন জার্নি। আশা করি আপনারা সবাই দেখেছেন। যারা দেখেননি ভিডিওটা দেখে আসতে পারেন, আমার এই চ্যানেলেই রয়েছে। এখন আমি রয়েছি পুরীর স্বর্গদ্বার বিচের সামনে। খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা সমুদ্রের মনোরম প্রাকৃতিক হাওয়া। প্রচুর মানুষজন রয়েছেন এখানে, প্রচণ্ড ভিড় আছে, প্রচুর মানুষজন স্নানও করছেন। এখন দোকানপাট সব বন্ধ রয়েছে। এই সব বিচের ধারে যে মার্কেটগুলো রয়েছে, এই দোকানপাটগুলো সন্ধেবেলা খোলে। সন্ধেবেলা এখানে এক অন্যরকম পরিবেশ দেখতে পাওয়া যায়, চারিদিকে প্রচুর মানুষজন, এখনও প্রচুর মানুষজন রয়েছে। এখন চলে এলাম ব্রেকফাস্ট করতে। এখানে ট্যাক্সি বাড়ির সামনে একটি দোকান রয়েছে। এই দোকানটা খুব দেখে ভালো মনে হচ্ছে। প্রচুর মানুষজন এখান থেকে খাওয়া দাওয়া করছেন। পুরীতে বেশিরভাগ খাবার দাবারই এখানে আপনারা এই দেখতে পাবেন, ইডলি, সাম্বার, বড়া, ধোসা। আমাদের কলকাতায় যেমন বেশিরভাগ দোকানে আপনারা ব্রেকফাস্টে কচুরি দোকান দেখতে পাবেন বেশিরভাগ জায়গায়, এখানে উড়িষ্যাতে বেশিরভাগই এই ইডলি, সাম্বার, বড়া এইসব জিনিসই বিক্রি হচ্ছে ব্রেকফাস্টে। প্রচুর দোকানপাট রয়েছে, অনেক জায়গা থেকেই খাওয়া দাওয়া করতে পারেন। আমি এই ট্যাক্সি বাড়ির সামনে থেকে এখানে খাওয়া দাওয়া করছি। আমাকে একটা ধোসা দেবে তো? 80 টাকা স্যার। ইডলি 50। দোকানটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। একদম সামনেই গরম গরম খাবার তৈরি করে দেওয়া হচ্ছে। একটা ধোসা। সাম্বার আছে, ইডলি আছে, ধোসা আছে, নানা রকমের বড়া আছে। প্রচুর ভিড় এই দোকানটায়, প্রচুর মানুষজন খাওয়া দাওয়া করছেন। 110 110 আপনি দইবড়া এটা তো আর কি 120 বলবে। तो खाओ दिया इडली कम्प्लीट कम्प्लीट আমার এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। পাঁচটে আর কোনটা এখন দিয়ে দাও হ্যাঁ দেখ স্যার দেখ হ্যালো বদি ওয়েলকাম এটা দুইটা দাও এই দশটা দাও দিতে দুইটা দাও। অনেকক্ষণ অপেক্ষা করার পর খাবার পেলাম। একটা মশলা ধোসা নিয়েছি, তার সাথে সাম্বার রয়েছে আর একটা চাটনি রয়েছে। খাবারটা টেস্ট করে দেখি কেমন খেতে। ব্রেকফাস্ট করে এখন সমুদ্রের ধারে চলে এলাম। ব্রেকফাস্টটা খুব ভালোই ছিল। তার সাথে প্রচুর ডাবের দোকান রয়েছে, আরও নানা রকম মিষ্টি এখানে সব বিচের ধারে পাওয়া যাচ্ছে। আপনারা এখান থেকে খেতে পারেন। লাইন দিয়ে প্রচুর দোকানপাট রয়েছে সকালের দিকে। এখানে আপনারা বসে ডাব খেলে এখানে চেয়ারে বসতেও পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। এছাড়াও এখানে চেয়ার, ছাতা সব ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা চেয়ার ভাড়া করে, ছাতা ভাড়া করে এখানে বসতে পারেন। প্রচুর মানুষজন বসেও আছেন এখানে।
এখানে স্পিড বোট রাইডসেরও ব্যবস্থা করা হয়েছে। দূরে দেখতে পাওয়া যাচ্ছে স্পিড বোট চলছে সমুদ্রের ওপরে। পুরীতে যখনই আসি তখনই দেখি প্রচুর মানুষের ভিড় থাকে, এখনও তাই। এখনও দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে দূর দূরান্ত প্রচুর মানুষজন রয়েছেন, স্নান করছেন, অনেকে বিচের ধারে বসে আছেন, সামনে প্রচুর ফটোগ্রাফার রয়েছেন। এখন প্রচুর ঢেউ, প্রচুর মানুষজন আনন্দ করছেন। দূরেও প্রচুর মানুষজন গেছেন দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর মানুষ এখানে পাড়েও রয়েছেন, পাড়ে বসেই অনেকে সমুদ্রটা উপভোগ করছেন, অনেকে স্নান করছেন, অনেকে বসে আছেন। সমুদ্র ধারে এলেই খিদেটা একটু বেশি পায়। কিছুক্ষণ আগেই ডাবের জল খাওয়া হলো, নারকেলও খাওয়া হলো। এখন এখানকার বিখ্যাত মিষ্টি মদনমোহন, সেটিও খেতে হবে। খুব সুন্দর লাগে, সমুদ্রের ধারে এইসব খাবারই পাওয়া যায়। এরকম ঘুরে ঘুরে কাঁধে করে প্রচুর মানুষজন নানা রকম মিষ্টি বিক্রি করছেন। এখানকার বিখ্যাত মিষ্টি মদনমোহন। দেখি কী কী আছে দেখি। খাবে না? কালকে খাবে না? আধে আধে করে দিয়ে দাও তুমি। পেছনে একজন আছে। আধে আধে করে কেটে দাও। জল ওখানে পড়ছে, নিচে পড়ছে। ঠিক আছে, ডাক্তার দাও, খাই খাই। হাওড়া হলো কি আবার কালকে খাবো না, না না আবার কালকে হবো। এখানে খাবো, তোমার কালকে খাবো। দুপুরে স্নান করে এসে এত প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন সন্ধেবেলা বেরিয়েছি, এখন সন্ধেবেলা মার্কেটে একটু ঘুরবো। চারিদিকে প্রচুর মানুষজন রয়েছে, সব আলো জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। প্রচণ্ড মানুষের ভিড়, চারিদিকে সব দোকানপাট খুলে গেছে। প্রচুর মানুষজন এখান থেকে কেনাকাটা করছেন, নানা রকমের পোশাক, নানা রকমের ব্যবহারের জিনিসপত্র। এখন রয়েছে স্বর্গদ্বার প্রবেশদ্বার, যে মেন মার্কেটটা রয়েছে তার সামনে পুরী সুইটসে। এখানে প্রতিটা দোকানেই প্রচুর প্রচুর খাজা রয়েছে, পুরীর বিখ্যাত খাজা। একদম গরম গরম তৈরি করা হচ্ছে আর প্যাকিং করা হচ্ছে। প্রচুর মানুষজন বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন, এখানে বসে খাচ্ছেন পুরীর ঐতিহ্যবাহী খাজা। এখানে মালপোয়া ভাজা হচ্ছে, একদম রসে ডোবানো হচ্ছে গরম গরম মালপোয়া। প্রচুর ভিড় প্রতিটা দোকান। এখন রয়েছি পুরী সুইটসে, প্রচুর রকমের নানান রকমের মিষ্টি এখানে রয়েছে এই দোকানে। খাজা তো রয়েছে, তার সাথে আরও নানা রকম মিষ্টিও রয়েছে এখানে। এইখানে নানা রকম দোকান রয়েছে, যে এখানে বিখ্যাত ওড়িশা হ্যান্ডলুম, নানা রকমের পোশাক, ওড়িশার বিখ্যাত পোশাক এখান থেকে আপনারা কিনতে পারবেন। প্রচুর দোকানপাট রয়েছে। সকালে থেকে সন্ধেবেলা আরও জমজমাট, প্রচুর মানুষের ভিড়, সব দোকানপাট খুলে গেছে। চারিদিকে প্রচুর মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে। এখন রয়েছে স্বর্গদ্বার একদম বিচের সামনেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ, খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে।
এখানে ডান দিকে রয়েছে সমুদ্র আর বাঁ দিকে প্রচুর হোটেল রয়েছে। হোটেল থেকেই আপনারা বসে সমুদ্র দেখতে পারবেন। প্রচুর সি ভিউ হোটেল রয়েছে এইখানে। এটি হলো ওড়িশা সরকারি বাস। এই বাসে করেও আপনারা স্বর্গদ্বার বিচ অথবা পুরীর যে কোনো স্থানে আপনারা যেতে পারবেন। স্বর্গদ্বারের সামনেই রয়েছে একটি বিখ্যাত রেস্টুরেন্ট, কস্তুরী রেস্টুরেন্ট। আপনারা অনেকেই জানেন কলকাতায় এর প্রচুর আউটলেট রয়েছে। সেই বিখ্যাত কস্তুরী রেস্টুরেন্ট আপনারা পুরীতেও পেয়ে যাবেন। এটি একটি ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। খাবার দাবার খুব ভালো। সকালে এই দোকানপাটগুলো বন্ধ ছিল, এখন সব খুলে গেছে। চারিদিকে প্রচুর আলো, সব ছাতা দেখতে পাওয়া যাচ্ছে। বড় বড় ছাতা দিয়ে সব নিচে দোকানপাট বসেছে। খুব সুন্দর লাগছে দেখতে। পুরো বিচের ধারটা, পুরো সারা বিচ জুড়ে প্রচুর দোকানপাট। নানা রকম জিনিসপত্র, নানা রকম খাবার জিনিস, ঘর সাজানোর জিনিসপত্র সব কিছু পাওয়া যাচ্ছে। আর প্রচুর মানুষের ভিড় এখন সন্ধ্যেবেলা, খুব ভালো লাগছে। कौन सा नेবে কোনটা নেবে ছোটগুলো আছে 80 টাকা করে। চারিদিকে খালি শঙ্খর আওয়াজ পাওয়া যাচ্ছে। পুরীতে আসলেই প্রচুর মানুষ এখান থেকে শঙ্খ কিনে নিয়ে যান বাড়ির জন্য। প্রচুর দোকানপাট বসেছে এখানে, অনেক কম দামেও পাওয়া যায় শঙ্খ এখানে। ছোট বড় প্রচুর দোকানপাট রয়েছে এইখানে। সন্ধ্যাবেলা অনেক মানুষ বিচের ধারে এখানে বসে আছে। এখানে উট দেখতে পাওয়া যাচ্ছে। উটে করে সব বিচের ধারে ঘুরছে সবাই, আবার উঠে বসে ছবিও তুলছে। এখানে ঘোড়াও রয়েছে, ঘোড়া করেও আপনারা বিচের ধারে ঘুরতে পারেন, আবার ঘোড়াতে বসে ছবিও তুলতে পারেন। এখানে চেয়ার রয়েছে, চেয়ার ভাড়া করে আপনারা বিচের ধারে বসতে পারেন। বাচ্চাদের জন্য এখানে ছোট ছোট রাইডস রয়েছে। পুরীর বিখ্যাত মদনমোহন। দুপুরবেলা খেয়েছিলাম মিষ্টি, সন্ধ্যেবেলা আপনারা এরকম মিষ্টি পেয়ে যাবেন সমুদ্রের ধারে। এখানে রয়েছে চুড়ির দোকান আর নানা রকম পুঁতির মালা, মুক্তোর মালার দোকান। এখানে শাখা পলা পাওয়া যাচ্ছে। সারা বিচ জুড়ে প্রচুর দোকানপাট, প্রচুর ঘর সাজানোর জিনিসপত্র, সাজের জিনিসপত্র, প্রচুর খাবারের দোকান রয়েছে। টাকা 180 টাকা।
বিচের ধারে এখানে ছোট ছোট দোকানে অনেকে খাওয়া দাওয়া করছেন। এইখানে কয়েকটা চেয়ার টেবিল রাখা রয়েছে, বসে খাওয়া দাওয়া করছেন অনেক লোক। আবার অনেকে রাতের খাবারের জন্য পার্সেল নিয়ে যাচ্ছেন, সব ব্যবস্থাই রয়েছে। প্রচুর খাবার দাবার রয়েছে এখানে, ভেজ নন ভেজ নানা রকম আইটেম রয়েছে এখানে। এখানে একটা মাছ ভাজার দোকান রয়েছে, প্রচুর রকমের মাছ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ধরনের সামুদ্রিক মাছ রয়েছে এখানে, একদম টাটকা টাটকা ভেজে দেওয়া হচ্ছে। আর প্রচুর মানুষজন এখান থেকে কেনাকাটা করছেন, ভিড়ও আছে দোকানটাতে বেশ। মাছগুলো মোটামুটি দেখে টাটকাই মনে হচ্ছে। এখানে পরপর অনেকগুলি দোকানই রয়েছে। এখানে সামনে কেটে দেওয়া হচ্ছে, তারপরে কেটে এখানে মশলা মাখিয়ে সামনেই ভেজে দেওয়া হচ্ছে। নানা রকমের মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, চিংড়ি রয়েছে, অক্টোপাস রয়েছে, ভেটকি, পমফ্রেট, আরও নানা রকম সামুদ্রিক মাছ রয়েছে এইখানে। চলো ওখানে বসি একটু ওপরটায়। এখানে আরেকটি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দোকান দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকেও অনেকে রাতের খাওয়া দাওয়া করছে, আবার অনেকে পার্সেল করে নিয়ে যাচ্ছে। এখানে রুটি, চিকেন কষা, ডিম কষা, ঘুগনি, ডাল, তরকা সব রকমের খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে। ভেজ নন ভেজ নানা রকমের খাবার এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই সব খাবারের দোকান বিচের ধারে প্রচুর রয়েছে, যেখানেই দেখছি সেখানেই প্রচুর লোকজন। মনে হচ্ছে যতজন পুরীতে ঘুরতে এসেছে সবাই একদম একসাথে এই স্বর্গদ্বার বিচ মার্কেটের চারিদিকে ঘুরতে বেরিয়েছে। কোনো একটি জায়গাও একটুও ফাঁকা নেই, চারিদিকে প্রচুর লোকজন। সকালের দিকটা যেমন দেখছিলাম একদম ফাঁকা, এবেলা একদম তার ঠিক উল্টোটা, প্রচুর মানুষের ভিড় একদম চারিদিকে। এখানে একটা দোকান দেখতে পেলাম, সব বড় বড় লঙ্কা বেসনে ডুবিয়ে এখানে চপের মতো করে ভেজে দেওয়া হচ্ছে। এই দোকানটাতে চিকেন পকোড়া, চিকেন রোল বিক্রি হচ্ছে। প্রচুর চিকেন পকোড়া একসাথে ভাজা হচ্ছে আর চিকেন রোল তৈরি করা রয়েছে। অনেক মানুষজন এখান থেকে খাওয়া দাওয়া করছেন, ভালো ভিড় আছে দোকানটাতে। অনেকটা পরিমাণ চিকেন এখানে রাখা রয়েছে, চিকেন পকোড়া তৈরি হচ্ছে। এখানে একটা দোকান আছে, এখানে মাছ ভাজার আইটেম বিক্রি হচ্ছে। চিকেন পকোড়া, মাছের নানা রকম আইটেম সব টাটকা টাটকা ভেজে দেওয়া হচ্ছে। এই দোকানটাতেও ভালো ভিড় আছে। এখানে অ্যালুমিনিয়াম, তামা, পিতল সব রকমের বাসনপত্র পাওয়া যাচ্ছে। পুরী থেকে অনেক মানুষজন উপহার নিয়ে যায় এখান থেকে বাসনপত্র। পুরী লেখা থাকে বাসনে, নানা রকমের বাসনপত্র এখানে পাওয়া যায়। এইখানে নানা রকমের পোশাক পাওয়া যাচ্ছে, ওড়িশার সব বিখ্যাত ওড়িশা হ্যান্ডলুম, নানা রকম ডিজাইন করা পাঞ্জাবি, শাড়ি, নানা রকমের পোশাক পাওয়া যাচ্ছে। স্বর্গদ্বারের সামনে এখানে খুব সুন্দর একটি টয়লেট তৈরি করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। রাস্তার উপরে একটি খুব সুন্দর টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম পুরীর স্বর্গদ্বার বিচ মার্কেটের সন্ধ্যেবেলার দৃশ্য।
কিভাবে জমজমাট হয়ে ওঠে পুরীর স্বর্গদ্বার বিচের এই মার্কেট, আর তার সাথে তুলে ধরলাম পুরীর এই বিচ মার্কেটে নানা রকমের খাবার। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।